পূর্বাচল প্লট দুর্নীতির আরও ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছর, টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার বিচারিক আদালত। আর আজমিনা সিদ্দিককে এক মামলায় ৭ বছর ও অপর মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিকের ৭ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। আইনজীবীরা বলছেন, টাকা দিয়ে রাজুকের প্লট কিনলেও প্লট কেনার ক্ষেত্রে কোনো আইনেরই তোয়াক্কা করেননি তারা। তামজিদ সুমনের রিপোর্ট। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পূর্বাচলে নিজের ও তার বোনের পরিবারের সদস্যদের জন্য রাজুক থেকে ১০ কাঠার ৬টি প্লট অর্থাৎ মোট ৬০ কাঠার বরাদ্দ নেন। বিধি অনুযায়ী এসব প্লট পাওয়ার যোগ্য না হলেও ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট নেওয়া হয়েছে বলে জানায় দুদক। সোমবার প্লট বরাদ্দের ২ মামলায় রায় হয় ঢাকার বিচারিক আদালতে। মামলাগুলো হলো আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ। এই ২ মামলায় রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ রবিউল আলম। ২টি মামলায় আজমিনা সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, রাদওয়ান মুজিব সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, টিউলিপ রেজনা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রত্যেককে। দুদকের আইনজীবীরা বলছেন, রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা। আবেদন সহ হলফনামায় তথ্য গোপন করেছেন। ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। এর আগে পৃথক ৪ মামলায় শেখ হাসিনার মোট ২৬ বছর, শেখ রেহানার ৭ বছর, টিউলিপের ২ বছর এবং জয় ও পুতুলের ৭ বছর করে কারাদণ্ড দেয় আদালত। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।